নমস্কার, আমি স্মৃতি। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি তো ভীষণ ভালো আছি। এর আগের দিনের ব্লগে তোমাদের সাথে জন্মাষ্টমী রাতের ভিডিও শেয়ার করেছিলাম, আর আজকে পরের দিন, আজ হচ্ছে নন্দোৎসব। আজ গোপুকে একটু অন্নভোগ নিবেদন করব, আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এটা কালকে রাতের জামা ছিল, সকালে গোপুকে স্নান করিয়ে আরেকটা নতুন জামা পরিয়ে দিয়েছি। আর এই যে মাখন মিছরি নকুলদানা সহযোগে সকালে গোপুর ভোগ নিবেদন করেছি। বলতে পারো এটা গোপুর ব্রেকফাস্ট। আর লাঞ্চে গোপুর জন্য কি কি বানাবো সে ভিডিও তোমাদের সাথে এখনই শেয়ার করছি। একা হাতে খুব বেশি কিছু করা সম্ভব হয়ে ওঠে না, তাই যতটুকু যা পারি মনের ভক্তি থেকে তৈরি করার চেষ্টা করি। আলুর খোসা ছাড়িয়ে গোল গোল চাকচাক করে কেটে নিচ্ছি, কারণ আলুটা ভাজা করব। এর সাথে আরও 4 রকমের ভাজা করব, মানে মোট 5 রকমের ভাজা হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন, মিষ্টি কুমড়ো এবং কাঁচা কলা ভাজা। খুব বেশি পরিমাণে ভাজাগুলো না ভাজবো না, অল্প অল্প করেই ভাজবো, কারণ ঠাকুরের রান্নার জন্য যে ওভেনটা সেটা তো একটাই দেখেছো, সিঙ্গেল। তো এত কিছু ভাজে আবার পরিমাণে যদি অনেক বেশি থাকে তাহলে অনেক সময় লেগে যাবে, তাই অল্প অল্প করে এই 5 রকমের ভাজা ভেজে নেব। কালকে রাতে পুজো শেষে সব সেরে টেরে ঘুমোতে ঘুমোতে ওই 1:30 মতো বেজে গিয়েছিল। আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ বাসি ঘরদোর ঝাড়ামুছা করার পর নিচে স্নান সেরে তারপর পুজো করতে এসে গোপাল, ভোলে বাবা এদের সবাইকে স্নান করিয়ে সকালের পুজোটা করে নিয়েছি। এখন এই যে গোপুর ভোগ রান্না করতে বসেছি, আর গোপুর ভোগ হওয়ার পর সেটাই হয়ে যাবে আমাদের আজকের লাঞ্চ। কালকে রাতের পুজো শেষে একটা মিষ্টি আর 1 গ্লাস জল খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। নুনের কিছু খাইনি, কারণ যেহেতু আজকেও পুজোটা আছে। জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব বললেও আমাদের ভাষায় এটাকে বলা হয় পারণ, মানে ভগবানকে অন্নভোগ নিবেদন করার পর তারপরে তুমি অন্ন বা নুন খেতে পারবে। অনেকেই জন্মাষ্টমী করে, সবাই যে একই রকমভাবে করবে বা একই রকমের নিয়ম সবাইকে মেনে চলতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। আগের দিনই বললাম, নিয়ম মানুষই তৈরি করে, আর আমার এগুলো ভালো লাগে তাই আমি এরকমভাবে করার চেষ্টা করি। তার মানে এই নয় যে যে পারবে না তাকে জোর করে হলেও এটা করতেই হবে, সেটা কিন্তু কখনোই নয়, বা আমিও সেটা বলছি না, তাই কথার কোনো ভুল মানে বের করো না। আমি আমার দিদার কাছে শুনেছিলাম সন্তানের মা হলে একটা অষ্টমী নাকি করা ভালো, এতে সন্তানের মঙ্গল হয়। হতে পারে সেটা জন্মাষ্টমী কিংবা রাধাষ্টমী অথবা জিতাষ্টমী কিংবা দুর্গাষ্টমী। দুর্গাপুজোয় অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার পর তো অনেক কিছুই খেয়ে নিই, তো সেই জন্য সেটাকে অষ্টমী করা বা অষ্টমীর উপোস করা বলা যায় না, সেই কারণে আমি এই জন্মাষ্টমীটাই করি। অনেকে আবার চিতাষ্টমী করে, অনেকে রাধাষ্টমীও করে। এমন অনেক মানুষ আছে যারা সব কটা অষ্টমীই করে, আমি তো আবার সেটা পারি না। তাই সবার সাথে সব কিছু তুলনা করলে তো আর চলবে না, বলো। যতটুকু যে যা পারবে ততটুকু মন থেকে করলেই হলো। মনের ভক্তিটাই আসল, ভগবান তোমার মনের ভক্তিটাই দেখবে। ওই বাহ্যিক চাকচিক্য কিংবা পারিপার্শ্বিক আচার নিয়ম সেগুলো ভগবান দেখতে আসে না, তিনি দেখবেন তোমার মনের ভক্তি, তোমার একাগ্রতা, তোমার নিষ্ঠা, সর্বোপরি সেই কাজের প্রতি এবং উনার প্রতি তোমার ভালোবাসা। বহু পুরনো একটা কথা বা গল্প এ প্রসঙ্গে প্রচলিত আছে, যেটা তোমাদেরকে ছোট্ট করে একটু বলি। বহু যুগ আগের কথা, এক মস্ত ধনী ব্যবসায়ী ভগবানের পুজোয় ভোগ নিবেদন করেছেন, আর সেই ভোগে ছিল মন্ডা, মিঠাই, ঘি, দুগ্ধ আরও প্রচুর সামগ্রী। পুজো শেষে প্রণাম মন্ত্রে ভগবানের উদ্দেশ্যে তিনি বলেন, আমার সহায় থেকো, তাহলে পরের বার তোমাকে আরও ভালো ভালো ভোগ নিবেদন করব। এর মাধ্যমে বোঝা যায় যে ব্যক্তিটি ভীষণভাবে দাম্ভিক এবং আত্ম অহংকারী সম্পন্ন একটি মানুষ। তিনি তার আত্ম অহংকারে বোধ জ্ঞান শূন্য হয়ে ভগবানকে বলছেন, আমার সহায় থেকো, তাহলে সামনের বার আরও ভালো ভালো ভোগ নিবেদন করব। বর্তমানে সাধারণ ভাষায় একে আমরা বলতে পারি ঘুষ দেওয়া। যার মানসিকতা নিকৃষ্ট, যার মধ্যে ভক্তি বলে কিছু নেই, সবটাই লোক দেখানো, সেখানে ভগবানের উপস্থিতি এবং ভগবানের সহায়তা পাওয়া অসম্ভব। অন্যদিকে সেই গ্রামেরই এক দরিদ্র ব্যক্তি, যে দিন আনে দিন খায়,
ছোট্ট একটা কুটিরে সেই একই দিনে ভগবানের আরাধনা করছেন। এক গ্লাস জল আর গুড়ের বাতাসার সহযোগে ভগবানকে ভোগ নিবেদন করে করজোড়ে ভগবানের উদ্দেশ্যে তিনি বলেন, জানি আজ তোমার পুজো প্রতি ঘরে ঘরে হচ্ছে, সবাই তোমাকে মন্ডা মিঠাই সহযোগে ভালো ভালো ভোগ নিবেদন করেছে, তবে আমি আজ এতটুকুই তোমার জন্য জোগাড় করতে পেরেছি আর আমি জানি তুমি এতেই সন্তুষ্ট। এই যে নিজের উপর আত্মবিশ্বাস, ভগবানের উপর আস্থা, এটাই হলো ভক্তি। এদিকে বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। আমি বারান্দার দরজাটা খুলেই রান্না করছিলাম। গল্পটা বলতে বলতে অনেকটা কাজই এগিয়ে গেছে। এখানে পোলাও রান্না করছি। আজকে অন্ন হিসাবে ভগবানের কাছে ভোগ হিসাবে এই পোলাওটা নিবেদন করব। তাছাড়া 5 রকমের ভাজা আগেই বলেছি, আর আলু ফুলকপির তরকারি করব, যার মধ্যে একটু টমেটো দেব আর একটু ছানা করেছি, বাড়িতেই তৈরি করেছি, সেই ছানার বড়া করে ওই আলু ফুলকপির তরকারিতে দেব। ওই একটু রসা রসা মতো তৈরি করব আর কি। ওদিকে পোলাওটা তো হয়ে গেল, আর এদিকে ছানার কোপ্তার জন্য ছানাটা খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিয়েছি। কড়াইতে একটু তেল গরম বসিয়েছি। তেলটা গরম হলে ওই যে ছানাটা মেখেছি সেখান থেকে অল্প অল্প করে নিয়ে 2 হাতের তালুতে পাকিয়ে পাকিয়ে একটু চ্যাপটা করে এইভাবে কোপ্তার মতো বানিয়ে নেব, আর তারপর গরম তেলে একটা একটা করে ভেজে তুলব। ছানার কোপ্তাগুলো আগে ভেজে নিলাম, তরকারিটা একটু পরে করব। তার আগে একটা পাত্রে একটু জল গরম হতে বসালাম। আর এইদিকে পোলাওটা তৈরি হয়ে গেছে, একদম ঝরঝরে বাসন্তী পোলাও গোপুর জন্য তৈরি। এই জলের মধ্যে একটু নুন দিয়ে এর মধ্যে যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেটা একটু ভাপিয়ে নেব। অসময়ের ফুলকপি তো একটু ভাপিয়ে নেওয়া ভালো, আর তাছাড়া ফুলকপি এমনিতেও ভাপিয়ে রান্না করাই উচিত। গরম জলে 2-3 মিনিট ফুলকপি ভাপিয়ে নেওয়ার পর এখন যে ভাজাগুলো কেটে রেখেছি, যার মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর একটু মিষ্টি মাখিয়ে রেখেছিলাম, সেগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। প্রথমে কাঁচা কলা ভেজে নিয়েছি, এবার পটলগুলো ভাজছি, তারপর একে একে মিষ্টি কুমড়ো, আলু আর সবশেষে বেগুনগুলো ভেজে নেব। কালকে রাত থেকে এই কড়াইটার মধ্যেই চলছে ভাজাভুজির কাজ, আর তার ফলে কড়াইটার অবস্থা দেখো পুরে কি অবস্থা হয়েছে। এটা মাজতে যা খাটনি হবে না আমার। বেগুনটা ভাজার আগে কড়াইতে আরেকটু তেল গরম করে নিচ্ছি, কারণ বেগুন ভাজাতে তেলের পরিমাণ একটু বেশি লাগে। বেগুনগুলো চাকচাক করেই কেটেছি। গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে বেগুনগুলো ভাজা হোক। বেগুনটা ভাজা হলেই 5 ভাজা কমপ্লিট। তারপর ওই আলু ফুলকপির তরকারিটা বানাবো, আর এদিকে সব ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো ভাবে রান্না করছি আমি। রান্নাটা হয়ে যাক, তারপরে সব গুছিয়ে নেব। আর চলো গোপুর সাথে একবার দেখা করে আসি। এই তো গেল ছোট গোপু, ওদিকে আমার বড় গোপুটা কি করছে চলো দেখি। বাবু যাও, 1টা বেজে গেছে, যাও স্নান করে নাও, ঠাকুরকে ভোগ দিয়ে বলবা, যাও। টিভিটা বন্ধ করো। ঘড়িতে বাজে 1:16। ওই দুটোর মধ্যে আমি গোপুকে ভোগ নিবেদন করে দিতে পারবো। আর বাইরের অবস্থাটা দেখবে, একটু আগেই হলো বৃষ্টি, আর ওই যে মেঘের ফাঁকে রোদের চিকচিকি দেখা যাচ্ছে। তবে মেঘ এখনো কেটে যায়নি, আবার বৃষ্টি হলে হতেও পারে। আর এই যে আমার জানালার গ্রিলে বৃষ্টি তার সাক্ষী রেখে গেছে। বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর আকাশটা যখন হালকা মেঘাচ্ছন্ন থাকে, তখন যে রোদটা ওঠে সেটা অনেকটা ধূসর বর্ণের হয়। বেগুন ভাজার সাথে 5 রকমের ভাজা তো শেষ হলো। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে ওই যে আলু ফুলকপি ডালনা করব সেটা তৈরি করে নিচ্ছি। তো ফোড়নে তেজপাতা, একটু দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ, জিরে এগুলো দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে তারপর ভাপিয়ে রাখা ফুলকপি, একই সাথে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, টমেটো এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সাথেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। সব কিছু আন্দাজের উপরেই দিচ্ছি, কারণ গোপুর ভোগ টেস্ট করা তো যাবে না। পুজো শেষে একেবারে বুঝতে পারবো যে রান্নায় কি কম বা বেশি হয়েছে বা
পারফেক্ট হয়েছে কিনা। বেশিরভাগ সময়ই দেখেছি পুজোর জন্য যে রান্না করা হয় বা ভগবানের ভোগের রান্নাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়ে যায়, অথচ নিজেদের জন্য যখন রান্না করি তখন বেশ কয়েকবার টেস্ট করে রান্না করতে হয়, না হলে কনফিডেন্ট পাওয়া যায় না। আর এক্ষেত্রে দেখো একদম পারফেক্ট রান্না তৈরি হয়ে যায়। সবই এগুলো ভগবানের মহিমা। আচ্ছা, সব কিছু দিয়ে আমি একসাথে ভেজেছি প্লাস কষিয়েওছি, আলাদা আলাদা করে আর ভাজাভুজি করিনি। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই সবজিগুলো মজে যাবে। আর এই যে তোমাদের স্মৃতি, ঘেমে নিয়ে বিধ্বস্ত অবস্থা। গোপুর জন্য রান্না বান্না হলো, এবার তার সামনে ভোগ নিবেদন করব। আজকে গোপুর লাঞ্চে ছিল বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, যার মধ্যে পটল, আলু, বেগুন, কাঁচা কলা এবং মিষ্টি কুমড়ো। সাথে ছিল ছানার বড়া দিয়ে আলু ফুলকপির ডালনা আর 1 গ্লাস জল। এই তো ছিল আমার গোপুর জন্য আজকের লাঞ্চ মেনু। খুব বাড়াবাড়ি রকমের কিছু নেই, কিন্তু যতটুকুই রয়েছে তাতে আমার মনের ভক্তি ও নিষ্ঠা সংযুক্ত। এবারের মতো আমার জন্মাষ্টমীর পুজো এখানেই শেষ হলো। সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসি।